আর এখন গাইজ অনেকেই বলছে যে দাদা নেই আর নেই, দাদার কোনো মার্কেট নেই, দাদার কোনো ভিডিও করতে পারে না। আর আমি আসল কথা ব্লগ ভিডিও করতামই না, তোমরা এত পরিমাণে রিকোয়েস্ট করেছো তার জন্য ব্লগ ভিডিও করা না। গাইজ আমি কিন্তু আগের থেকে মোটা হয়ে গেছি, ঠিক আছে, কিছু মনে করো না, আমি মোটা হয়ে গেছি। আর আমি এখন যা পড়ি তাতে আমার ভালো লাগে। আর এমনিতে पहले से मैं हैंडसम था, आज भी हैंडसम। पापा पापा आप फिर आ गए? एक दुनिया मचदी मचाउणी अज होर Excuse. बखरी जी तोड़े नी बसो बाहर चलदे नी साडी गल होर ऐ नी 24। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। ভালো থাকবো না, এখন ভালো থাকতে হবে, কারণ তোমার সবাই ফ্যামিলি মেম্বার, মানে আমার ফ্যামিলি মেম্বার। আর হ্যাঁ গাইস, পুরো পাক্কা 5 মাস পরে, 5 মাস না সরি 4 মাস পরে আবার ভিডিও দিচ্ছি। সো ভিডিওটা দেওয়ার কারণ আছে, আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো চলো বেশি দেরি না করে দেখতে থাকো। আর বাড়িতে আসছি প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, আর এখন যাবো কাটিং করাতে। তো চলো আগে কাটিং করিয়ে জানি, তারপরে দেখা হচ্ছে ডাইরেক্ট। চলো আমি কিন্তু চলে এসেছি প্রকাশকার দোকানে, মানে সেই পুরোনো সেলুনে। আর কমসে কম 4-5 মাস পরে চুল কাটবো। কাকা বল, তারপরে তোর ইউটিউব চ্যানেল কেমন চলছে এখন? ভালো চলছে। সো কাটিং করি তারপরে দেখা হচ্ছে। চলো দেখতে পাচ্ছ লুকটা। আর প্রথমে কেমন ছিলাম সেটা দেখুন, তোমরা 4 মাস কোনো আপডেট দিন। আর দেন এখন দেখতে পাচ্ছ। আর প্রথমের থেকে বলছি, প্রকাশকা প্রথম থেকেই আমাদের বাগদার 1 নম্বর সেলুন, মানে দাড়িতে চুল কাটাতে সব দিক থেকে 1 নম্বর। আর ব্লগ করবো না ভাবছিলাম, কিন্তু তোমরা এত পরিমাণে রিকোয়েস্ট করছো তার জন্য করছি। আর এটাই লাস্ট ভিডিও হতে পারে, এরপরে করতে পারি নাও পারি, এরপরে শর্ট ভিডিও দেখতে পারি। তো যাই হোক চলো এবারে মানে যে সারপ্রাইজটা সেটা দেখাবো। কিন্তু চুলমুল কেটে একদম চুলটো কাটা হয়নি, মানে দাড়ি মাড়ি কেটে সাইজে নিয়ে এসে একদম পুরো ধামাকাদার চুল কাটে, তোমার তো জানো দাড়ি কাটে। আর তারপরে অনেকদিন পরে আসলাম বন্ধুর সাথে, বন্ধু ওর বাবার কাছে থাকে, ডাক্তারি করে, দেখতে পাচ্ছ, বড় লোক শোনায় দেখো 40 খোকা। সো বন্ধু কিন্তু একটা ইউটিউবার, ঠিক আছে, ও সব কিছু করতে পারে। এ যদি কারো ফলোয়ার্স লাগে, বা যদি ইনস্টাগ্রামে ফলোয়ার্স লাগে, ইউটিউবে ফলোয়ার্স লাগে, যদি ফেসবুকে ফলোয়ার্স লাগে, সব দিক থেকে কিন্তু পেরে দেবে। যদি এনার কাছ থেকে নিতে হয়, যদি এর কাছ থেকে নিতে হয়, ফলোয়ার্স পুরো জেনুইন পাবে। আর এটা নিতে হলে আমার কাছে কন্ট্যাক্ট করতে হবে, আর অবশ্যই কমেন্ট করতে হবে, কমেন্টে জানাতে হবে যে নেবে। আর বেশি দেরি না, এখানে কি করতে এসছি সেটাও বলবো। যে শুভজিৎ আছে, শুভজিতের ওর চার্জার নিতে এসছে, ওর মামাবাড়ি আসল কথা। আর এখানে আর তুমি কবে যাবে? কবে তুমি? আমি তোমার যাবো হচ্ছে তোমার সামনের মাসের প্রায় 30 তারিখে, মানে জুলাইতে। মানে এখনো 1 মাস থাকবে, আর আমি তো চলে যাবো 6 তারিখে। আর এখানে থাকবো না, জানি না, এটা লাস্ট ব্লগ হতে পারে, ঠিক আছে। আমি ব্লগ দেবো না তাও তোমরা এত রিকোয়েস্ট করছো যে আমি আর পারলাম না, ঠিক আছে। তো চলো আর দেখো একটা জিনিস দেখাই। আম কিন্তু এখন কোনো গাছে কাঁচা নেই। আর এই দেখো, এখানে দেখো আম এখনো পুরো গাছে হচ্ছে সবে। 12 মাস, ওই তো 12 মাস, 12 মাস হয়। তো ওই সেখান থেকে বেরিয়ে তারপরে কথা হচ্ছে, আজকে একটা সারপ্রাইজ আছে, আজকে আমার একটা জিনিস আসার কথা, সেটা তোমাদের দেখাবো, শেয়ার করবো। আর সেটার জন্য আমিও এক্সাইটেড ছিলাম, যে আমি চাচ্ছিলাম যে আমার এইটা ইউটিউবে আসার মেন কারণ কি, এই জন্য। আর এরপরে আমি আর করবো কি করবো না সেটা জানি না। তো চলো আগে বাড়ির দিকে যাই, তারপরে দেখাচ্ছি। গাইস সরি, আগের থেকে সরি বলে নিচ্ছি। কালকে ব্লগ ভিডিও দেওয়ার কথা ছিল, আমি দিতে পারিনি। দেন কারণ কালকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে আমি ওই যে বন্ধুর বাড়ি গেছিলাম, ওখান থেকে বাড়ি আসতে পারছিলাম না, তার জন্য ওদের বাড়ি ছিলাম। আর ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো কি দেখাচ্ছি, এখন সকাল হয়ে গেছে। গুড মর্নিং বলতে হবে, কোনো ব্যাপার না। প্রথম মানে অনেকদিন পরে ব্লগ ভিডিও করছি, তো হচ্ছে না আমার দ্বারাই, মানে তাই কি চেষ্টা করছি তো। আর বাড়ি যাকে মিস করছিলাম সে হলো এ, ওখানে থাকতে গাড়ি চালাতে পারতাম না, মানে একেও মিস করছিলাম, আর সবাইকে মিস করছিলাম, বাড়ির বিশেষ করে রায়কে মিস করছিলাম। আর গাড়িটা দেখো, বাহ অনেকদিন পরে দেখছি। সব থেকে বিশেষ কথা হলো এটা দেখো, সুমন অফিসিয়াল 8। আর গাইস আমি ভিডিও করছি না বলে অনেকে অনেক কথা বলছে যে দাদা আর নেই, দাদা আর ভিডিও করতে পারছে না, দাদা ট্রেন্ডিংয়ে নেই, দাদার আর নাম নেই। নাম নেই তাতে কী হয়েছে ভাই, পুরোনো ভিডিও কিন্তু চলতেই থাকছে। দেখো আমি ভিডিও চাই না তাও তোমরা এত ভালোবাসা দাও যে আমি ভিডিও চাই না। কমসে কম এখনও হয়ে যাচ্ছে 3-4 মাস হয়ে যাচ্ছে, তাও আমার দেখো তোমরা আমার 1,32,000 সাবস্ক্রাইবার করে দিচ্ছ ইউটিউব চ্যানেলে। আর যেটার আশা করছিলাম যে একটা স্পেশাল গিফট ছিল, সেটা হলো কি, যার জন্য আমার ইউটিউবে আসা ছিল। ইউটিউবে আসার কারণ ছিল যে কী জন্য আমি ইউটিউবে এসেছিলাম। ওই দেখো ঘর বাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে এখন বলতে গেলে চলে। দেখো পুরো ঘর বাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন প্লাস্টার করলে বাস ফিনিশ। আর যে সারপ্রাইজটা দেখাবো সেটা হলো, চলো দেখাই, চলো যাই। গাইস আমি কিন্তু আগের থেকে মোটা হয়ে গেছি, ঠিক আছে, কিছু মনে করো না, আমি মোটা হয়ে গেছি। আর আমি এখন যা পড়ি তাতে আমার ভালো লাগে।
एमनीते पहले से मैं हैंडसम था, आज भी हैंडसम हूँ और भी देखो এই দেখো গাইস আমি কেমন হয়ে গেছি, মোটা সোটা হয়ে গেছে একদম, মানে সে অন্যরকম লুক পুরো চেঞ্জ হয়ে গেছে এখন, ঠিক আছে। আর যেটার জন্য ওয়েট করছিলাম সেটা দেখাচ্ছি, দেখো আমার ইউটিউব ফাইনালি কিন্তু আমার ইউটিউব থেকে দিয়ে দিয়েছে সিলভার প্লে বাটন, এই দেখো। আর আর মেন কথা হলো, মেন পাওয়ার জিনিসটা হলো যে সিলভার প্লে বাটন যার জন্য নিয়েছিলাম সে হলো ওই যে ওনার জন্য আমি সিলভার প্লে বাটনের জন্য প্রচুর কেটেছি, কারণ আমাকে বলেছিল যে তুমি কিসের ইউটিউবার যে তোমার কাছে কোনো প্লে বাটন নেই। আর আমাদের বিশেষ বিয়ের কারণ হয় যে আমি নাকি একটা ইউটিউবার, আমি কিছু করি না, আমার কোনো নাম নেই, কিছু নেই, আর আমি কোনো টাকা পয়সা পাই না। আর দেন আজকে সেটার প্রমাণ পেয়ে গেছে, ওই দেখো মুখ দেখি পিছনে কে। তো কেমন লাগছে বলো, শুনতে পাচ্ছি না, কেমন লাগছে? হ্যাঁ ভালো, মানে এটা তো তোমার। আমার থেকে আমি তো একটু নিয়ে এসেছি তোমার জন্য না শুধু। এই দেখো সুমন অফিসিয়াল 8 ফর প্রসেসিং 1 লাখ সাবস্ক্রাইবার। তো কেমন লাগছে? আর গাইস এর সাথে আরো অনেক কিছু দিয়েছে, দেখাচ্ছি দেখো। কোথায় রয়েছে সেটা? এই দেখো, এটা ইউটিউব থেকে দিয়েছে পুরো। এবারে মনে করো কোনো পার্টনার প্রোগ্রাম হলে বা ইউটিউবের কোনো প্রোগ্রাম হলে আমাকে ডাকবে, ইনভাইট করবে। এইটা মনে হয় দিয়েছে, কোন জায়গায় কী মনে হয় বুঝতে পারছি না, পরে দেখে নেবো। আর এটা হলো মেন জিনিস, হলো এটা দেখো, এটা হলো মেন জিনিস। এটা হলো ইউটিউব থেকে, মানে যেমন আমরা পরীক্ষায় যেমন আগে পেতাম, কি বলে ওটার, কি বলে, হ্যাঁ রেজাল্ট না সার্টিফিকেট, আর সেটাই দিয়েছে আমার এই যে ইউটিউব। আমি এখন পুরো প্রফেশনাল ইউটিউবার, মানে ইউটিউব, আমি একটা ইউটিউবের ক্রিয়েটার, সেটার প্রমাণ এই যে দিয়ে দিল এই যে ইউটিউব থেকে। দেখো পুরো ফর 1 লাখ সাবস্ক্রাইবার, না ওটা কি। তো যাই হোক গাইস, আর ইউটিউব প্লে বাটন নিয়ে আমি যে এত পরিমাণে খুশি হয়েছি, এত পরিমাণে কি বলবো। আমার ছেলে হোক মেয়ে হোক যাই হোক, আমি তাদের জন্য দেখাবো যে দেখ তোর বাবা ইউটিউবার। আর এই নিয়ে ঝামেলা হয়েছিল, বিয়ে হয়েছিল, অনেক কিছু কাহিনী আছে, বুঝতে পারছি না, সেটা দেখো। আর এটা আমি টাঙিয়ে রাখবো বাড়ির সামনে, গেটের সামনে। কোথায় টাঙিয়ে রাখবো? একদম গেটের সামনে, কারণ আমি বাড়ি থাকবো না। 6 তারিখে আমরা চলে যাব, আমি যাব সাথে, কেউ নিয়ে যাব। আর কবে আসবো না আসবো সেটা ঠিক নেই কোনো। তার জন্য এটা টাঙিয়ে রাখবো পুরো ঘরের সামনে টাঙিয়ে রাখবো, যাতে কেউ উঠলে দেখতে পারে যে হ্যাঁ ছেলে ইউটিউবটা। আরে সবাই যাচ্ছে, সাথে যাচ্ছে না মানে সবাইকে নিয়ে চলে যাবো। আর গাইস হ্যাঁ, আমার ওখান থেকে বৃন্দাবন কিন্তু বেশি দূর না। আমার ওখান থেকে বৃন্দাবন মন্দির হলো 3 ঘন্টা লাগে হাইস্টলি, লোকাল ট্রেনে যাই আমরা। তো তুমি যাবে তো ওখানে গেলে? হ্যাঁ যাবো। তুমি তো ঘুরেছো, আমি তো কোনোদিন যাইনি। আমার কিন্তু ঠাকুর দেখো ঠাকুর এমন দেখে না যে আমার পুরো বৃন্দাবনের পাশেই একদম আমি কাজ করি, ইউটিউব প্লে বাটন। তো কেমন লাগছে, কেমন? আর কতবার বলবো? আরে বলবো তো, আমি তো খুশিতে ফেটে যাচ্ছি। এবার মেন কথা, এবার তুমি তো পেয়ে গেছো, এবার কিছু খাওয়াবে। হ্যাঁ কিছু খাওয়াবে। কিছু খাওয়াবে মানে আমি তোমার কিছু খাওয়াইনি, আমি তোমার ভালোই বাসি না। সেটা বলিনি, আমি বলছি যে আমি ওখানে থেকে নিরামিষ খেতাম, পুরো নিরামিষ খেতাম, কোনো মাছ মাংস কোনো সিন হতো না। তাই দেখো আমি কত মোটা হয়েছি। আরে বাড়ি বসে দেখো কত মোটা হয়ে গেছে, গল্লু হয়ে গেছে, গল্লু। সো গাইস বুঝতেই পারছো যে ইউটিউবে এত পরিমাণে খাটাখাটনির পরে যে আমি এখন অ্যাওয়ার্ড পেয়েছি। আর কি বলবো, সবই তোমাদের আমার পরে, জানি না আমি পরে ভিডিও করব কি করব না, জানি না, কিছু জানি না। এটাও লাস্ট ভিডিও হতে পারে, পরে নাও করতে পারি, এরকম ব্যাপার। সো যাই হোক, তোমরা আমার পাশে থেকো। আর এটার জন্য আমার ইউটিউবে মেন ভিডিও করা ছিল যে আমি ইউটিউবে আমার একটা প্লে বাটন দরকার। এবারে যদি হয় আমি এবারে শর্ট ভিডিও ছাড়বো ইউটিউবে, আমি আর কোনো লং ভিডিও ছাড়বো না। শর্ট ভিডিও ছেড়ে যদি আমার হয় সাবস্ক্রাইবার, তাহলে আমি গোল্ডেন প্লে বাটনের দিকে আশায় থাকবো, নাহলে থাকবো না, নয় ছেড়ে দেবো। কারণ আমি একটা কাজ করি, আর এই কাজটা আমি এখনও বলবো না, কাউকে বলবো না। প্রচুর টাকা ভাই, যদি একবার হয়ে যায়। আর এখন গাইজ অনেকেই বলছে যে দাদা নেই, দাদার কোনো মার্কেট নেই, দাদার কোনো ভিডিও করতে পারে না। আর আমি আসল কথা ব্লগ ভিডিও করতামই না, তোমরা এত পরিমাণে রিকোয়েস্ট করেছো, তার জন্য ব্লগ ভিডিও করা, নাহলে করতাম না, সিরিয়াসলি বলছি।
অন করে বলছি আমার কোনো ইচ্ছাই ছিল না যে আমি ইউটিউবে ভিডিও করবো। ইচ্ছা ছিল না বলতে আমি আর কোনো ব্লগ করবো না, সেটা বলেই দিয়েছিলাম আগে, কারণ আমি যা বলি তাই করি। আমার ওরকম আলবালচাল ছেলেবেলের মতন না যে আমি বলে দিলাম তারপরে আবার শুরু করলাম, এরকম না। আমি যদি তার বলি হ্যাঁ তার আমার লাগবে তো লাগবে, যদি না লাগে তোর জীবনেও লাগবে না, এরকম ব্যাপার, ঠিক আছে। সো পরবর্তীতে আর ভিডিও করতেও পারি নাও করতে পারি, তো তোমরা কিছু মনে করো না, কিন্তু শর্ট ভিডিও পাবে। আর শর্ট ভিডিওর পাশে থেকো, যেমনই করি না করি একটু পাশে থেকো, সাপোর্ট করো। আমি জানি আগের মতন আমি দিতে পারবো না, কিন্তু যা দেবো 1 নাম্বার দেবো, কারণ আমি আজ পর্যন্ত যাই করি না কেন তাতে 1 নাম্বার দিয়েছি। ভালোবাসাই বলো, কাজেই বলো, পড়াশোনায় বলো, সব কিছুতে 1 নাম্বার দিয়েছি। সোশ্যাল মিডিয়ায় বলো, ইউটিউবে বলো, সব কিছুতে। সো এবারে এর দিকে নজর গিয়েছে, ঠিক আছে। আমি একটা কাজ করছি, সেই কাজের দিকে আমার পুরো 100% মন রয়েছে, আর আমি সেই কাজটা খুব তাড়াতাড়িও শিখে গেছি। মানে হাফটা কিছুটা শিখেছি, আর পুরোটা শিখতে আর অল্প একটু বাকি। মানে 100%-এর ভিতরে 80% শেখাই হয়ে গেছে, আর 20% বাকি। এটাও আমি শিখে নেবো, কোনো ব্যাপার না। তো বলো কিছু না, আগের মতন কেউ নেই আর ভাই। যত দিন যাচ্ছে তত সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব আজকে আছে কালকে থাকবে না, এক সময় তোমার প্রেমিকাই তোমার পাশে থাকবে, ঠিক আছে। মানে যতই বয়স হচ্ছে, আজকে বন্ধু আছে কালকে না থাকবে না, তারাও তাদের কাজে ব্যস্ত হয়ে যাবে। সো এরকমই বিষয়টা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে কি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকবে। আশা করি পরবর্তীতে তোমরা আমার শর্ট ভিডিও লাইক করবে। আমরা জানি আমার লং ভিডিও আসবে না, ব্লগ করো। মিনি ব্লগ হবে না, আমার দ্বারা হবে না, আমি বলে তো লাভ নেই, মিনি ব্লগ হবে না। সো গাইস টাটা, দেখা হচ্ছে পরের শর্ট ভিডিওতে, লং ভিডিওতে না। যদি পারি তাহলে করবো, নাহলে করবো না। সো গাইস টাটা।